ফের বঙ্গোপসাগরে ট্রলার ডুবি। তলা ফেটে গিয়ে উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলার। উদ্ধার ১৩ জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরের রুদ্রমূর্তির কাছে ফের হার মানল আরও একটি ট্রলার। জয় মা কালীর ট্রলারের মর্মান্তিক দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই বকখালি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ডুবে গেল এফবি সিদ্ধিবিনায়ক নামের একটি মৎস্যজীবী ট্রলার। তবে কাছাকাছি থাকা অন্য ট্রলারগুলির তৎপরতায় রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবী। মৎস্যজীবী সংগঠন ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই নামখানা ঘাট থেকে এফবি সিদ্ধিবিনায়ক ট্রলারটি নিয়ে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিলেন ১৩ জন মৎস্যজীবী। সোমবার রাতে মাছ ধরার সময় বকখালি উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরে উত্তাল সমুদ্রের প্রবল ঢেউ আছড়ে পড়ে ট্রলারটির ওপর। জলের প্রচণ্ড তোড়ে ট্রলারের তলায় বড়সড় ফাটল ধরে যায় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে। বিপদ বুঝে মৎস্যজীবীরা চিৎকার শুরু করলে কাছাকাছি থাকা অন্যান্য মৎস্যজীবীর ট্রলারগুলি দ্রুত সেখানে ছুটে আসে। ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত সিদ্ধিবিনায়ক থেকে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে, কি ঘটনা ঘটেছে এবং ট্রলারে কতজন মৎস্যজীবী ছিল তাদের কি উদ্ধার করা সম্ভব হয়েছে? হ্যাঁ, গতকাল রাত প্রায় তখন ৮টা সাড়ে ৮টা বাজে, তখন আমার কাছ থেকে ফোন এলো যে আমাদের সুভাষ পাল, কাকদ্বীপে বাড়ি, ওনার একটা ট্রলার প্রায় ১৩ জন ফিশারম্যানকে নিয়ে ওরা হচ্ছে ইয়ের থেকে ৯ তারিখে নামখানার ঘাট থেকে বেরিয়ে গিয়েছিল। যেহেতু ওর ট্রলারের স্টাফ মাঝি বাড়ি হচ্ছে সাগরের বেনুবনে, তো ওরা ওখানে স্টে করেছিল। তো ১০ তারিখ হচ্ছে ১১টার সময় বেনুবন থেকে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল। তো ওয়েদার ভালো, ফিশিং করছিল। হঠাৎ কালকের বিকেল থেকে কোনো ওয়েদার ওয়ার্নিং নেই, অথচ এত রোলিং হয়ে গেছে কোনো ট্রলার ওখানে সমুদ্রে থাকতে পারছে না। যার জন্য আমাদের সমস্ত ট্রলার, দক্ষিণ ২৪ পরগনার যত ট্রলার আছে সমস্ত ট্রলার কালকে সব ল্যান্ডিং সেন্টারগুলি উঠে আসছিল উপকূলে। তো ওই সময় প্রায় আপনার এর থেকে বকখালি থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে ওই সিদ্ধিবিনায়ক যে ট্রলারটা, ওইটা তলাটা ফেটে যায়, ফেটে গিয়ে জল ঢুকতে থাকে। সেই সময় আশেপাশে যে ট্রলারগুলো ছিল একদম পাশাপাশিই ছিল, তাদেরকে ১৩ জন লোককে উদ্ধার করে নিয়েছে। লোকগুলো সব সেভ আছে, কোনো অসুবিধা নেই। তবে ট্রলারটাকে উদ্ধারের জন্য আমাদের অন্যান্য ট্রলারগুলো চেষ্টা করছে। এখনও ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব না, এখনও ট্রলারকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার কারণ যেভাবে ডুবেছে, এত ডেপথে আছে, ওখানে ডুবুরি প্রয়োজন। আর ডুবুরি দিয়ে দড়ি না ভালো করে বাঁধতে পারলে ওকে টানা সম্ভব না। লোকজন সব সেভ? হ্যাঁ, লোকজন সব সেভ আছে, তাদের কোনো অসুবিধা নেই। তবে লোকগুলোকে নিয়ে আমাদের অন্য ট্রলারগুলো এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি উত্তাল এবং এই মুহূর্তে সমুদ্র উত্তাল, কোনো ট্রলার নেই সমুদ্রে, অথচ আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই। ওটা কি মাছ নিয়ে ফেরার সময় কি দুর্ঘটনা? না, মাছ নিয়ে ফেরার নয়, ওরা মাছ ধরছিল। কয়েকদিন মাত্র তো গেছে, ৩-৪ দিন ফিশিংয়ে গেছে। তো আরও থাকতো, মাছ ধরতো, আরও সময় ছিল। কিন্তু যেহেতু সমুদ্রে থাকতে পারছে না, এত রোলিং হয়ে গেছে, ওই জন্য সব পালিয়ে আসছিল।